মামার বাড়ির ভিডিও তো তোমাদের অনেকগুলো শেয়ার করেছি। এবারে যখন মামার বাড়িতে গিয়েছিলাম, আমরা না পুকুরে জাল ফেলে মাছও ধরেছিলাম। তো মাছ ধরে কিছু বানানো হবে সেই উদ্দেশ্যেই। তো আমার বড় নেমে পড়েছে, মামাও ছিল, আর তার সাথে ভাইও ছিল। পুকুর থেকে বেশ বড় বড় মাছ কিন্তু ধরাও পড়েছে। যদিও জালটা না মাঝে একটু ছিঁড়ে গিয়েছিল, তাই জন্য দুজন মিলে নাজেহালভাবে মাছ ধরতে হচ্ছে। একজন জাল ধরছে, একজন মাছ। এইভাবে বেশ কতকগুলো বড় বড় মাছ ধরা পড়েছে। তারপর সেই মাছগুলো তো ছাড়াতে হবে। আর মাছ ছাড়ানোতে তো আমি একবারে পটু, কারণ কোনোদিনও মাছ ছাড়াইনি। তো তাই জন্য মাছগুলো মামিরাই ছাড়িয়ে নিয়েছিল। আমি সায়নে চলে এসেছি গ্রামে কীভাবে আমরা ফিশ তন্দুরি বানিয়েছিলাম সবাই মিলে, তারই একটা ভিডিও নিয়ে। তো তার জন্য মশলাটা রেডি করতে হবে। সেটাতে নিয়ে নিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলা, কাসুরি মেথি, সর্ষের তেল পরিমাণ মতো। আর লবণটা না আমি লাস্টে দিয়েছি, কারণ ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে বলে। আর তার সাথে কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত কিছু পেস্ট। এখানে পিকনিক হচ্ছে পুরোপুরি। তো এই জন্য কি হচ্ছে, এটা মাছের রোজ। পুকুর থেকে মাছ ধরা হয়েছে, মামাদের পুকুর থেকে। রেসিপি কি কি হয়েছে সেটা বলো। রেসিপি কি দিয়ে হয়েছে? হ্যাঁ, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে তন্দুরি মশলা, আর কি দিলাম, জিরে, ধনে, তেল, লেবু। যেটা নুনটা এখনো পর্যন্ত দিইনি, নুনটা পরে দেবো। আচ্ছা, তন্দুরি মশলা কোনগুলো? এইগুলো নাকি? আচ্ছা, কি কাশ্মীরি? আর সঙ্গে সাই গরম মশলা আর কাশ্মীরি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো দিতেই হয়। আর তার সাথে কাসুরি মেথি দিয়েছি, মেথি পাতা না দিলে হবে না। আর তার সাথে লেবু। কতজনের ফিশ সেটা বলো। পিকনিক তো অনেকজন, কাউন্টিং এ নেই, সবাই মিলে একসাথে। এই মাছগুলোর নাম বলতে হবে, কি কি মাছ নিয়ে? মাছ চিনি না, এটা তো চিনি, কাতলা। তারপরে এগুলো তোমার ব্যাপার, তুমি কোথায় যাবে? এটা চারা। চারা। আচ্ছা, এটা কালবোস, এটা তখন শুনেছি কালবোস। এটা কালবোস। আর এটা সিলভার কাপ। তাহলে চিনেই গেছি। তারপরটা ওটাও কাতলা। তাহলে সবগুলোই মাছের নামই জানো। এটা কলা পাতা করার মানেটা কি হলো? কলা পাতা করার মানে কিছু না, কলা পাতা একটা আলাদা ফ্লেভার হবে। আরে এত বড় বড় মাছ তো জায়গাটাও ঠিকঠাক পাওয়া যায় না, তাই জন্য। তুমি যে গ্রামে এসে করছো, তাহলে ব্যবস্থাটা কি কোথায় করেছো করার জন্য? পুরোটাই সবাই মিলে করেছে, আমি কোনোটাই করিনি। আমি খালি লাস্টে এই ম্যারিনেটের পার্টটুকু আমি করছি, বাদ বাকি তার আগে সবাই সবটাই করেছে, ধরা থেকে শুরু করে সবটাই। আমি কিছুই করিনি। দর্শকও প্রচুর হয়েছে। এখানে একজন দর্শক দাঁড়িয়েছেন, ওখানে একজন, আর এখানে একটা দর্শক বসে আছে আপাতত, আর একজন ঘরের ভেতরে আছে। সবাই মিলে একসাথে ভিডিও বানানো বলো, রান্না করা বলো, তার মজাই আলাদা। তাই মাছ নিয়ে এসে ম্যারিনেট করে মাছ পোড়াতে হবে। তার জন্য প্রথমেই কলা পাতার উপর মাছগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে পোড়ানো হচ্ছে। আর তারপর যখন শেষের দিকে হয়েছে, তখন কলা পাতাটা খুলে বাটার লাগিয়ে দিয়ে আবার একটু রোস্ট করে নেওয়া হয়েছে। আমাদের পিকনিকে বেশ কিছু বাচ্চা পার্টিও ছিল। তো তারা নাকি বাড়িতে মাছ খায় না, তারা এখানে এসে বেশ মজা করে কিন্তু মাছ খেয়েছে সবাই মিলে। আর দেখতে পাচ্ছি না, এইভাবে তো আমাদের বানাতেও বেশ ভালো লাগে। কেমন হয়েছে? এভাবে আমাদের পিকনিক পর্বটা বেশ জমেছিল। আর যেহেতু বড় বড় মাছ ছিল, তাই একসাথে তো সমস্ত মাছ রেডি হয়নি, আস্তে আস্তে একটা একটা করে মাছ রেডি করা হয়েছে। আমাদের এই পিকনিক কিন্তু ব্যাপক লেগেছে সবারই। এইভাবে উনুন জ্বালিয়ে গ্রামের পরিবেশে এরকমভাবে পিকনিক কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। তো আমার তো ব্যাপক লেগেছে। আবার পরে অন্য সময় গেলে আবার এরকমভাবে পিকনিক অবশ্যই করব। তোমাদের আমাদের পিকনিক কেমন লাগলো সেটা জানাতে ভুলো না।